এখনই কি ওদের বাড়িতে ফোনটা না করলেই নয়? কেন বলো দেখি? তোমার কিসের ভয় এত? হ্যাঁ, ভয়? না না, ভয় কেন হবে? ভয়ের কিছু তো নেই। না তাহলে জানাতে বারণ করছো কেন? না মানে বলছিলাম আসলে ওরা এমনি ব্যস্ত হবে তো তাই। हाँ होना चाहिए व्यस्त। যাদের ঘর কি লড়কি আছে তারা ব্যস্ত হবে না তো কি তুমি ज्यादा ব্যস্ত হবে নাকি পরাগ? हाँ वैसे भी তোমারটা তো ফেক আছে না, তুমি তো সবাইকে দেখাচ্ছ কি তুমি শিমুলের জন্য কিতনা উদাস আছো। असल में कुछ হারালে না ওর ফ্যামিলির লোকেরাই হারাবে। हाँ কেন? ওদের বাড়ির লোকই তো ওকে ফিরিয়ে দিয়েছে। এই শোনো, এখন না এত তর্জা করতে এসো না আমাদের সঙ্গে। কে ফিরিয়ে দিয়েছিল, কেন ফিরিয়ে দিয়েছিল, এ সমস্ত কথা পরে হবে। আর ফিরিয়ে দিয়েছিল কেন জানো? যাতে তোমাদের বাড়ির মান সম্মানগুলো, তোমাদের মান সম্মানটা বজায় থাকে, তাই জন্য। কারি কারি টাকা খরচা করে বাপ মা মেয়ের বিয়ে দেবে, তারপর ছেলেদের শখ দুদিনে মিটে যাবে, তারপর ইচ্ছে হলো দুদিন পরে লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আর সব বাবা মা সেটা মুখ বুঝে নীরবে মেনে নেবে। এটা ভাবছো কেন? এটা তো ভুল ভাবছো। বেশ করেছে ফিরিয়ে দিয়েছে, ওর অধিকার আছে ও শ্বশুর বাড়িতে থাকার, তাই ফিরিয়ে দিয়েছে, বেশ করেছে। বিপাশা বৌদি, এখন কি এইসব কথা বলার সময়? তুলিনি কথাটা, আমরা তুলিনি, তুমি কথাটা তুলেছো, তাই উত্তরটা তোমাকে তো শুনতেই হবে। ভাই ব্যাগরা দিও না, একদম ব্যাগরা দিও না। যা করছি করতে দাও, ওর বাপের বাড়িতে ফোন করা উচিত, তাই ফোন করছি, ব্যাগরা দেবে না একদম। হ্যালো, কে বলছেন? আমি বিপাশা বলছি, শিমুলদের পাড়ার বিপাশা বৌদি। হ্যাঁ বলুন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে কি আর আপনাদের ফোন করতাম? আসলে শিমুল একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই খবরটা একটু জানানোর দরকার ছিল। আচ্ছা, ওর ছোট বৌদি কি আশেপাশে রয়েছে? একটু ফোনটা দেবেন? ফোনটা যখন আমি ধরেছি তখন আমাকে এই কথাগুলো বলুন। ও ছোট বৌদিকে খোঁজ করছেন কেন? আপনার কি মনে হয় শিমুলের ব্যাপারে কোনো খারাপ খবর শুনলে ও ছোট বৌদি বেশি দুঃখ পাবে আর আমরা কম দুঃখ পাবো? কে ফোন করেছে? দেখুন, এত কথা বলে সময় নষ্ট করার না সময় নেই এখন। শিমুল হঠাৎ করেই নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল, জানি না কেন। কিছুতেই জ্ঞান ফিরছে না, আমরা চোখে মুখে জলের ছিটে দিলাম, তাও জ্ঞান ফিরছে না। আমরা জেলা হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখছেন। আমাদের মনে হলো যে খবরটা আপনাদের জানানোর দরকার। আপনারা হয়তো কেউ আসলেও আসতে পারেন, মানে সম্ভব হলে আসবেন। আর শুনুন না, যদি ছোট বৌদি পাশে থাকে একটু ফোনটা দেবেন প্লিজ। বৌমা বলছি, কি হয়েছে শিমুলের, বলবে কি? আমাকে একটু ফোনটা দাও, দেখি দেখি। আমি তো কথাগুলো শুনছি, ফোনটা কাটছো কেন? আচ্ছা, এত নাচানাচি দরকারটা কি ছিল? এত নাচানাচি করেছে বলেই তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা হসপিটালে নিয়ে গেছেন, জ্ঞান ফিরে আসবে। আমরা খবরটা জানলাম, জ্ঞান ফিরে আসলে আমাদেরকে জানাবেন। দেখেছেন, এই জন্যই বললাম আপনি ছোট বৌদিকে ফোনটা দিন। আমি জানতাম তো আপনার সাথে কথা বাড়ালে আপনি এই কথাগুলোই বলবেন। তাছাড়া আর কি বলবো? ওখানে নাচানাচি করতে গিয়ে সেন্সলেস হয়ে গেছে, আর কি বলবো? এখান থেকে ছুটে যাবে সবাই। আপনি হয়তো ছুটে আসবেন না, কিন্তু অন্য কেউ আসতে পারে। আরে বলছো না কেন? শিমুলের কি হয়েছে? নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেছে, মানেটা কি? তুমি ফোনটা দাও তো, আমাকে ফোনটা দাও। দিদি ভাই ছাড়ো তো, দাও আমার ফোনটা দাও। হ্যালো হ্যাঁ, ছোট বৌদি তো, আমি বিপাশা বলছি, শিমুলের পাড়ার। হ্যালো বিপাশাদি, বলো শিমুল নাকি অজ্ঞান হয়ে গেছে। আমি পাশে থেকে যা ওভার হিয়ার করলাম, মা তো ব্যস্ত হয়ে গেছেন। নিজের মেয়ে যেমন ওখানে গিয়ে নেচে বেড়াচ্ছে, তারই ফল ভোগ করছে আর কি। অজ্ঞান হয়ে গেছে তাই বাড়িতে ফোন করেছে। মগের মুলুক তো, এখান থেকে সব লোক মিলে ছুটবে। দেখো বড় বৌমা, তোমাকে কেউ যেতে বলেনি, কেউ না। তোমার যেরকম না যাবার স্বাধীনতা আছে, আমাদেরও সেরকম যাবার স্বাধীনতা আছে। তোমাকে যেতে হবে না, কিন্তু মেয়ে অসুস্থ সেই খবরটা যখন পেয়েছি তখন মেয়েকে দেখতে আমরা যাবই। অদ্ভুত কথাবার্তা। হ্যাঁ মা, একটু বিপাশাদির কথাটা শুনতে দিন। হ্যাঁ বিপাশাদি বলো। কিছুই না, জানো তো, শিমুল হঠাৎ করে কি করে যেন একটু অসুস্থ হয়ে পড়েছে। আমরা সবাই ভাসানে গেছিলাম, নাচানাচি করেছি, সবাই মিষ্টি মুখ করলাম, একটু শরবত খাওয়া হলো, তারপরেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, জলে ছিটে ছিটে দিলাম, কিছুতেই জ্ঞান ফিরছে না। বুঝতে পারছি না কি হলো। আমরা সেই জন্য না ওকে জেলা হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখছেন, চেক আপ করছেন। এখনো বোধহয় জ্ঞানটা ফেরেনি, আমরা এখনো কিছু জানতে পারিনি। আমাদের তাই মনে হলো তোমাদের একবার খবরটা দেওয়া উচিত, যদি তোমরা কেউ আসতে পারো। নিশ্চয়ই, খুব ভালো করেছো। আর কেউ যাক না যাক আমি তো যাবই। আমি মাকে নিয়ে আসছি, ও জেলা হাসপাতালে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলা হসপিটালেই রয়েছে।
কিছুই না, কি বলতো, জ্ঞান ফিরে তোমাদের দেখলেও তো ওর একটু ভালো লাগবে বলো, ওর মনে হবে যে ওর বাপের বাড়ির লোকজন ওর পাশে আছে। শোনো, তোমাদের কিন্তু অন্য কোনোভাবে সাহায্য করার কথা বলছি না, টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু তোমরা একটু এসে ওর পাশে দাঁড়াও। ছি ছি ছি, আমার ক্ষমতা নেই, কিন্তু শিমুলের বিপদে আমার যা আছে আমি সব কিছু দিয়ে ওর পাশে দাঁড়াবো। আর আমি এক্সপেক্ট করছি শিমুলের খুব তাড়াতাড়ি যেন জ্ঞান ফিরে আসে। আর শিমুলের জ্ঞান ফিরে এলে প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি জানাবে। হ্যাঁ হ্যাঁ জানাবো। আচ্ছা তোমার তো নাম্বারটা আমার কাছে নেই, আর কি বলতো, এই পরিস্থিতির মধ্যে না একদম মাথাতেই আসেনি যে শিমুলের ফোন থেকে তোমার নাম্বারটা বার করে নেব। আচ্ছা আমার এই নাম্বারটা কি তোমাদের ফোনে উঠেছে, কলার আইডিতে উঠেছে? হ্যাঁ আমাদের তো ওঠে। আচ্ছা বেশ, তাহলে আমার নাম্বারটা তো তোমার কাছে রইলো, তোমার নাম্বারটা একটু আমার এই নাম্বারে পাঠিয়ে দাও না গো, আমি তাহলে তোমাকে ফোন করে সব খবরাখবর জানিয়ে দেবো খুনে। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক 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 আছে, ওকে। ও ছোট বৌমা, শিমুলের কি হয়েছে? মেয়েটা বেঁচে আছে তো বলো না। বড় ভয় লাগে মেয়েটাকে নিয়ে আমার, যা জামাইয়ের পাল্লায় পড়েছে, কিছু না করে দেয়। কিছু হয়নি তো? হ্যাঁ না 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 মা, ও কিছু করেনি। আসলে শিমুল ওর বন্ধুদের সাথে নাচতে নাচতে ভাসান থেকে ফিরছিল, সেই সময় রাস্তায় ও অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার মনে হয় কি মা, সারাদিন হয়তো খাওয়া দাওয়া করেনি মেয়েটা, তাই জন্য উইকনেসের জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। এই তো পাড়া থেকে কিছুক্ষণের মধ্যেই ফোন আসবে, ওরা জানাবে শিমুলের জ্ঞান ফিরলে। এখন কে ফোন করেছিল? বিপাশাদি। ও ওই যে ওদের একটা মেয়েদের দল আছে না, ওই 4 জনের মধ্যে লিড দেয় যে মেয়েটা, অবশ্য শিমুল মনে হয় এখন লিডার হয়েছে। ওই 4 জনের মধ্যে যে কটকট করে সবসময় কথা বলে মেয়েটা, বিপাশা, সে ফোন করেছিল। ছোট বৌমা, তুমি আমাকে একটু নিয়ে যাবে শিমুলের কাছে, মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। বাবা, বাড়াবাড়ির একেবারে শেষ নেই। একটু মাথা ঘুরে গেছে কি যায়নি তার জন্য আপনাদের সবাইকে যেতে হবে? হ্যাঁ, আমরা একটু বাড়াবাড়ি করছি, তোমার কি তাতে আপত্তি আছে? কিন্তু তোমার আপত্তি হওয়ার তো কোনো কারণ নেই দিদি ভাই, তোমাকে তো আমরা বাড়াবাড়ি করতে বলছি না। আর যাই হয়ে থাকুক না কেন, আমরা শিমুলকে দেখতে যাবই। মা, আপনি যান, কি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি একটা গাড়ির বন্দোবস্ত করছি। সেই ভালো, তুমি গাড়ির বন্দোবস্ত করো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এখনো রঙ্গ দেখার কিছু হয়নি, এই তো সবে শুরু, এখনো অনেক রঙ্গ দেখা বাকি আছে দিদি ভাই। আমি কেন তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করছি, আমাকে গাড়ির ব্যবস্থা করতে হবে, আমি যাই। শুনুন, পেশেন্টের পেটে পয়জন পাওয়া গেছে। ওনাকে সাকশন করিয়ে পয়জনটা বের করতে হবে। পয়জন? হাউ ইজ ইট পসিবল? মানে আপনারা কি বলছেন? আপনারা ঠিকভাবে চেক আপ করেছেন তো? কি বলছেন পয়জন পাওয়া গেছে? মানে ওনাকে পয়জন কে খাওয়াবে? খাবারের মধ্যে কিছু কি মিশিয়ে দিয়েছিল? আমরা তো কিছু বুঝতে পারছি না। এত কথা বলতে পারবো না, বাকিটা ডাক্তারবাবু বলবেন। আপনাদের কনসেন্ট আছে কিনা বলুন। কি বলছে গো, কি বলছে? বিষ? এইসব কথার উত্তর সব পরে হবে কাকিমা, আসল কাজটা হোক। আচ্ছা বলুন, তোর কি জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আরও বেশি দেরি হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। অলরেডি রক্তের মধ্যে মিশে গেছে, খুবই স্ট্রং কোনো বিষ আছে মনে হচ্ছে। এতক্ষণ পেশেন্ট অজ্ঞান হয়ে আছে, মনে হচ্ছে গা হাত পা যেন নীল হয়ে যাচ্ছে। মামা, মামা, আমার চিচুমুল বাঁচবে না মা, মামা বলো না। এই পুতুল, কি বলছো সব উল্টো পাল্টা? শিমুল বাঁচবে না মানে শিমুল অবশ্যই বাঁচবে, চুপ করো। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একই জিনিসটা আমরা খেলাম, আমরা যেটা খেলাম সেটা থেকে আমাদের কারোর কিছু হলো না, ও একই জিনিস খেয়ে ওর শরীরে বিষ ঢুকলো কি করে? তার আগে তো কিচ্ছু হয়নি, হওয়ার হলে তার আগেই হতো। তার মানে ওখানে মিষ্টি আর শরবত থেকেই কিছু হয়েছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি আর শরবত তো রেডি করাই ছিল, যা করার তো পাড়ার ছেলেরাই করেছে। ওরা কি আর ইচ্ছে করে বিষ মিশিয়ে দেবে নাকি? জানি না এখনো কে বিষটা খাইয়েছে, তবে আশা করছি খুব শিগগিরই বার করতে পারবো যে কে বিষটা খাইয়েছে। ভাবতেই পারছি না আমি, কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো। আমরাও ভাবতে পারছি না। এখন না মনে হচ্ছে জানো তো, ভাষণ দিয়ে যদি বাড়ি চলে যেত শিমুলদি, তাহলে অন্তত এই দুর্যোগটা দেখতে হতো না আমাদের। दुर्घटना अगर कपाले थाकबे तो कहीं भी होते पारबे, हाँ, वो घर में भी होते पारबे। বাড়ি থেকে?
কিন্তু বাড়ি থেকে কে বিষ মেশাতো? কে মেশাতো সেটা ভেবে তো কোনো লাভ নেই এখন। কে মিশিয়েছে সেটা নিয়ে ভাবতে হবে এবার। আচ্ছা, কনসেন্টটা কে দেবে? কাকিমা, তুমি প্লিজ কনসেন্টটা দিয়ে দাও। হাসপাতালে এনেছি কেন? অসুস্থ বলেই তো নাকি? হ্যাঁ, তোমরা যা পারো করো, আমাদের সকলের তাতে কোনো অমত নেই। এসব কনসেন্ট মনসেন্ট কি এখন বিপদের সময় তাড়াতাড়ি করো যাও। এর জন্য তো লিখিত কোনো কনসেন্টের দরকার নেই। আপনি যান, আপনি গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে আমরা আছি তো, আমরা গিয়ে কথা বলবো। না না, মানে কনসেন্ট যদি চায় আমি কিন্তু কনসেন্ট দিয়ে দিতে পারি। কনসেন্ট না দেওয়ার তো কিছু নেই, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন। তোমার কনসেন্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না পরাগ। ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবু পেশেন্টকে কেবিনে নিয়ে যেতে বলেছেন, আমরা প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। আচ্ছা দিদি, দিদি মেয়েটাকে একটু বাঁচিয়ে দেবেন প্লিজ। মেয়েটাকে বাঁচিয়ে দেবেন, ওর মতো একটা মেয়ের বেঁচে থাকা খুব দরকার দিদি। আপনি তো ওকে চেনেন না, আপনি ওর গল্পটা জানেন না। আপনি তো নিজে একজন মহিলা, আপনি যদি ওর গল্পটা জানতে পারতেন, আপনি ঠিক বুঝতে পারতেন ওর মতো মেয়ের বেঁচে থাকাটা কতটা জরুরি। মানুষকে বাঁচানোই তো আমাদের কাজ, বাঁচাবো না কেন? যে কেউ হলেই আমরা বাঁচাতাম। চরম শত্রুও যদি অসুস্থ হয়ে আসতো তাহলেও আমরা বাঁচাতাম। ডাক্তার নার্সের তো এটাই পেশা। তারপরেও রোগীর ক্ষেত্রে তো কোনো আলাদা নিয়ম নেই। সে যেই হোক, সে তো রোগী, সেইভাবেই পেশেন্টকে দেখা হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যখনই যা ভালো খবর পাবো আপনাদেরকে পৌঁছে দেবো। দাদা, দাদা তুই কাঁদিস না, তুই এখনই এরকম ভাবে কাঁদিস না। আমি তোকে বলছি, শোন, দেখ বৌদি ঠিক ভালো হয়ে যাবে। আমি বলছি, তুই কাঁদিস না দাদা, প্লিজ। প্লিজ তুই কাঁদিস না, আমার কথাটা শোন। বলে ওই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন তুই? তোমার তো বেঁচে যাবার কথা না? মা, মা তুমি শুধু আমার মুখের কথাটাই বিশ্বাস করলে, তাই না? মনের কথাটা কখনো বোঝার চেষ্টা করনি। এই মেয়েটাকে আমি পছন্দ করেছিলাম মা। তোমার মনে আছে, তুমি কিন্তু বিয়েটা দিতে চাওনি। আমি কিন্তু বলেছিলাম যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। মৃত্যু কামনা করো, যাকে বাড়ি থেকে চলে যেতে পারো দিন রাত্রির, তার জন্য তোমার এখন দরদ উঠছে না, তাই না? শোনো, তোমার যদি কাঁদতে হয় তো যাও, যাও কি আড়ালে গিয়ে কাঁদো। এখানে আমাদের এই মনের অবস্থায় আমাদের সামনে হু হু করে কাঁদবে না বলে দিল। দেখ পলাশ, দেখছিস তো মা আমাকে বিশ্বাস করছে না। আমাকে বিশ্বাস করছে না। তুই শান্ত হ দাদা, তুই শান্ত। আমি তোকে বলছি, বৌদি ঠিক ভালো হয়ে যাবে, দেখিস। কে আমাদের এত বড় ক্ষতিটা করলো সেটা তো আমাদের জানতেই হবে। তুই দেখিস, যত টাকা খরচ করে হোক, হ্যাঁ, আমরা আইন আদালত করব, এই আমি তোকে বলে দিলাম। কে আমাদের এই ক্ষতিটা করেছে সেটা কিন্তু আমরা খুঁজে বার করব। তুই শান্ত। ওর কিন্তু কোনো শত্রু ছিল না, সবাই ওকে ভালোই বাসত। তারপরেও কি করে এরকম? সবাই ওকে ভালোবাসতো সেটা কি করে বলি ভাই? তুমি কি ওকে ভালোবাসতে? বাসতে না। পলাশ ওকে ভালোবাসতো? বাসতো না। এমনকি ওর যে স্বামী পরাগ, সেও কি ওকে ভালোবাসতো? বাসতো না। তাহলে এখন কি দেখা যাচ্ছে প্রতীক্ষা? শুধুমাত্র ওর যে মিত্রপক্ষ সকলে তা নয়, শত্রুপক্ষ ছিল। এবার এই শত্রুপক্ষের মধ্যে থেকে কেউ কোনো দুর্ঘটনা ঘটালো কিনা, ওর ক্ষতি করতে চাইলো কিনা, সেটা তো জানতে হবে, বুঝতে হবে। বোঝার জন্য সময় লাগবে, বোঝার জন্য আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হবে। এই সবটা মিটে গেলে, শিমুলের জ্ঞান ফিরলে আমরা কিন্তু থানায় যাবো। হ্যাঁ সুচরিতা দি? হ্যাঁ হ্যাঁ একদম। আজকে শিমুলকে মারার চেষ্টা করেছে, দুদিন পরে আমাদেরও করতে পারে। ঠিকই তো।
ঠিক, আমি भी যাবো। হ্যাঁ, হ্যাঁ, আমরা তিনজনেই যাব। ওর মেয়েটাকে একেবারেই মেরে ফেললেন দিদি, বাঁচতে দিলেন না। এ কি আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন? আমরা তো কিছু জানি না। আপনার মেয়ে ঠাকুর ভাসানে গেছিল, তারপর ফিরে এসে নাচানাচি করছিল, হঠাৎই মাথা ঘুরে পড়ে গেল। কোথা থেকে যে কি হয়ে গেল আমরা তো। এবার বলুন তো কি হয়েছিল? ডাক্তার বলছে পেটে পয়জন আছে। পয়জন? পেটে পয়জন কি করে গেল? আর তাছাড়াও নাচানাচি করছিল, নাচানাচি করতে করতে পেটে পয়জন কি করে গেল? তার মানে নিশ্চয়ই কেউ পয়জন খাইয়েছে ওকে। কি করে যে কি হলো সেটা তো আমরাও বুঝতে পারছি না। একটা শরবত আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হয়নি। আর পাড়াতেও কারোর কিছু হয়েছে বলেও তো কোনো খবর পাইনি। আর হ্যাঁ, ওই মিষ্টি খেয়েছিলাম, কিন্তু এতে যে কি করে কি হলো। তার মানে নিশ্চয়ই কেউ ইন্টেনশনালি এটা করেছে। মেয়েটাকে যদি না পোষাতো, একদম না পোষাতো, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতে। তাই বলে কি বলতে চাইছেন কি আপনি? আপনি আমাদের দোষ দিচ্ছেন কেন? আমরা তো পুরো ব্যাপারটার মধ্যে ছিলামই না। एकदम ही चिल है ना, ऐसा तो नहीं है ना? তুমি কি বলতে চাইছো বলো তো? नहीं नहीं, कुछ भी नहीं। আমি सिर्फ বলতে চাইছি কি তোমরা পুরো সিচুয়েশনটায় কোথাও ছিলে না, ऐसा तो नहीं है ना? আমরা সবাই ছিলাম। किसके जरिए क्या हुआ এটা তো আমরা কেউ জানি না। ইনভেস্টিগেট করতে হবে না? আমার মেয়েটাই যদি না বাঁচে তাহলে তাহলে তারপরে তোমরা কি করবে না করবে সেসব দিন আমার কোনো লাভ নেই। বলি, এত সহজে মরে যাবার কথা বলবেন না দিদি। আমি আপনাকে বলছি, আপনার মেয়ে মরে যেতে আসেনি, সে বাঁচতে এসেছে, অন্যদেরও বাঁচাতে এসেছে। সে মরতে পারে না। শোনো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমার বলে কিচ্ছু হবে না, কিছু হবে না। হ্যাঁ, ও মরবে না। আর এই যে খুব তো বাবার কথা বলছো, খুব বাবার কথা বলছো। যখন তোমাদের বাড়িতে চলে গিয়েছিল তখন ওকে রেখে দিলে না কেন? পেট দেওয়ার জন্য তো একেবারে ব্যস্ত হয়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, তাই তো। আজকে যদি তোমাদের বাড়িতে মেয়েটা থাকতো তাহলে তো এমন দিন দেখতে হতো দেখো, তাই না? চুপ করবে, চুপ করবে তুমি। কিচ্ছু তো বোঝো নে। আবুদা, কেন এত কথা বলছো? বলি, একটা মেয়ে তার বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি বা থাকবে কেন? কেন থাকবে? হ্যাঁ, অত সোজা নাকি? অত সস্তা? আর সে শ্বশুর বাড়িতে থাকছে বলে তার উপর অত্যাচারী বা হবে কেন? তার তো কোনো মানে নেই। তাই খুঁজতে হবে, এই ঘটনাটা ঘটলো কিভাবে সেইটা খুঁজে বার করতে হবে। মা, তুমি এর মধ্যে কোনো কথাবার্তা বলতে চাও না। কোথা থেকে কিভাবে তুমি জড়িয়ে যাবে? উনি তো প্রথমে এসেই তোমাকে বললেন যে দিদি, আমার মেয়েটাকে আপনি বাঁচতে দিলেন না। হয়তো উনি ভাবছেন যে তুমি এর মধ্যে কিছু করেছো। তুমি তো আমার পুতুলের থেকেও বেশি আবুদা। একজন মা যার সন্তান এই অবস্থায় রয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার মনের কি অবস্থা তুমি বোঝো? হ্যাঁ, সে কি বললে, সে কি বললে নে, কাকে সন্দেহ করলে, কাকে সন্দেহ করলে নে, এ সমস্ত বিচার করতে যেও নে। এখন তার মনের যে অবস্থা, সে সবকিছু বলতে পারে, সবকিছু করতে পারে। আর তাছাড়া বলি, আমাদের বাড়িতে বৌমার কি অত্যাচার হয় না? কি পরাগ হলো, হয়নি অত্যাচার? আমি তো করেছি, আমি করেছি। ও দিদি, আমি আপনাকে বলছি, আমি অত্যাচার করেছি আপনার মেয়ের ওপর। আগে করতুম, কিন্তু এই বেশ কিছুদিন হলো তার সাথে আমার বড্ড ভাব হয়েছিল দিদি।
সেও না তার শাশুড়ি ছাড়া কিচ্ছুটি জানতো না, মা ছাড়া কিচ্ছুটি জানতো না। আর আমি আমার বৌমা ছাড়া কিচ্ছুটি জানতুম না। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু ওই শেষ যেদিন আপনাদের বাড়ি গেলুম সেদিন দেখে হয়তো কিছু একটা মনেও হতে পারে আপনাদের যে আমরা দুজন দুজনকে কতখানি ভালোবাসতো। আজ আমি একটা কথা আপনাকে বলতে পারি দিদি, আপনার মেয়ে কোথাও চলে যেতে পারেনি, তাকে আমি কোথাও চলে যেতে দেব না। আর আমার বিশ্বাস সেও যাবে না। কি করে তার এমন অবস্থা হলো সে জানতে পারবে, তাকে জানতে হবে। আর আমিও জানবো যে এমন একখানা ঘটনা কি করে ঘটতে পারে, কে 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 তার খাবারে বিষ মেশাতে পারে, এ কথা আমাকে জানতেই হবে। শুধু তোমায় নয় কাকিমা, আমাদেরও জানতে হবে। আর আমরা তো থানাতেও যাব, পুলিশের কাছে। আমরাও যাব পুলিশের কাছে। প্রতীক্ষা তুমি বরং বাড়ি চলে যাও, কারণ এরপর থানা পুলিশ হবে, তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়বে। তুমি বাড়ি যাও, তোমার চাকরি বাকরি আছে, তুমি যাও এখান থেকে। কেউ কোথাও যাবে না। এখানে যারা যারা আছে তারা কেউ কোথাও যাবে না। যদি কেউ কোথাও যায় তার নামটা পুলিশে লিখিয়ে আসবো, বলেও আসবো, যেন প্রয়োজনে তাকে ডেকে পাঠানো হয়।